রুধির, রক্তের অর্থ হচ্ছে রুধির, সেই রুধির ডাকিনী যোগিনীকে নিবেদন করতে হয়। আমাদের এই মন্দিরে 11খানা কৌলুকী পাঁঠার মাথা, 11খানা মাথাকে চাপাতে হবে এবং সেই রুধির সেই ডাকিনী যোগিনীকে নিবেদন করতে হবে। মা জগৎ জননী, মা অচিন্ত শক্তি রূপিণী, মা সর্বত্রই মা, জন্ম মা, মৃত্যু মা, সেই মায়ের রূপের সন্ধানে আজ আমরা পৌঁছে গিয়েছি এক মায়ের স্থানে। এখানে মা পরম বৈষ্ণবী, তিনি আহার হিসেবে গ্রহণ করেন সম্পূর্ণ নিরামিষ, কিন্তু তিনি প্রতিষ্ঠিতা পঞ্চমুণ্ডির আসনে। এমনকি মায়ের এই রূপ দেখে স্বয়ং বামদেবও এখানে মুগ্ধ হয়ে এসেছিলেন। তেমনই এক রূপ সন্ধান করতে আমরা পৌঁছে গিয়েছি বীরভূমের নিরিশা গ্রামে। আজ আপনাদের দেখাবো নিরিশা কালী এবং শোনাবো এই মন্দিরের অজানা ইতিহাস। আপনারা দেখলেন অপরূপা নিরিশা কালী মায়ের কালী পুজোর রাতের রূপ ও মাকে কেন্দ্র করে যে উৎসব তার দৃশ্য। মায়ের এই অনন্য সুন্দর রূপ দেখে মনে ইচ্ছা জাগলো মায়ের বিষয়ে আরো গভীরে জানতে। তাই বেরিয়ে পড়লাম নিরিশা কালী মন্দিরের উদ্দেশ্যে। লাল মাটির দেশ বীরভূমের সবুজ গাছগাছালি অতিক্রম করে চলেছি মায়ের কাছে, শক্তি রূপিণী দেবী কালিকার কাছে। আসলে নিরিশা কালী মায়ের রূপ কালী পুজোর রাতে দেখে মনের মধ্যে যে অদ্ভুত ভালো লাগা তৈরি হয়েছিল, যে শিহরণ জেগেছিল, তা একমাত্র তাকে ভালোভাবে জানতে ও বুঝতে পারলে তবেই মনে প্রশান্তি দেবে। তাই লড়বড়ে আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবে বীরভূমের নিরিশা কালী মা ও তার অজানা গল্প। দীপান্বিতা অমাবস্যা বা কালী পুজোর রাতে সর্বত্রই বাংলার আনাচে কানাচে হয় দেবী কালিকার আরাধনা। বীরভূম জেলা তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠত্বের শিরোপা লাভ করেছে। পঞ্চসতীপীঠ খ্যাত বীরভূম জেলার বিভিন্ন প্রান্তরে শ্রী শ্রী কালী মা বা সাক্ষাৎ ব্রহ্মময়ীর আরাধনা করা হয় নিশি পুজোর মাধ্যমে। তিনি আমাদের অজ্ঞান রূপ অন্ধকারকে নাশ করে আমাদের জ্ঞান দেন, চেতনা দেন। 1768 সালে রচিত কাশীনাথের কালী স্বপর্যাস্পীতি গ্রন্থে কার্তিক অমাবস্যায় কালী পুজোর বিধান পাওয়া যায়, যে কালী পুজো অনুষ্ঠিত হয় বঙ্গে। ओम नमः शिवाय नमः अमृत वितरण नमः शिवाय ओम प्राण नमः पुरुषं समरस्या अमृत वितरण नमः शिवाय इति गंधि नमः शिवाय नमः ओम नमः शिवाय संताय करुणात्र हेतवे आसम त्रिनेत्र मुद्रके संजमुंडमालंघनम ओम द्रभारलस्य अंध्रखंड मुद्रंग्रनिभम ओम होम खोम झांगरांगलांग बांको মহাকাল ভৈরব সর্ববিঘ্নাশ শ্রীং শ্রীং বর্তমাহ। নিরিশা কালী, যিনি পূজিতা হন পরম বৈষ্ণবী রূপে বীরভূমের নিরিশা গ্রামে। 14 হাত এই কালীর ভোগ সম্পূর্ণ নিরামিষ। 421 বছরের এই কালী পুজো। লোকশ্রুতি অনুযায়ী মহিলাদের সমস্ত যৌন রোগ নিরাময় করেন মা নিরিশা। মা এখানে দক্ষিণা কালী। অমাবস্যার রাতে তিনি স্বপ্ন দিলেন তাকে কিভাবে পুজো করা হবে। কিন্তু কি সেই গল্প, চলুন না শুনে নিই এই ভিডিও থেকে। আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি এখানকার যিনি পুরোহিত, অর্থাৎ যিনি প্রতিদিন নিত্য পূজা করেন, সেই পুরোহিত মশাইকে পেয়ে গিয়েছি। ওনার থেকে শুনে নেবো, ওনার নামটা আগে একটু শুনে নেবো। আমার নাম অরিন্দম রায়। আচ্ছা, এইখানে মানে নিরিশা কালী মাকে কি রায় পরিবারেই পুজো করেন বংশ পরম্পরায়? বংশ পরম্পরায় এটা রায় পরিবারেরই কালী, এটা রায় পরিবারের কালী। এখানে বংশ পরম্পরায় রায় পরিবার করে আসছে। এবং এই যে মন্দির দেখছেন, আগে এই মন্দির ছিল না। আগে এই মন্দিরের অবস্থা ছিল ভগ্নাদশ, মানে একদম ভাঙাচোরা। এখন দেখছি মন্দিরে মানে দারুণ ভাবে বড় এবং ভীষণই বড় আকারে তৈরি করা হয়েছে। সবকিছু মায়ের ইচ্ছায়, সবকিছুই মায়ের ইচ্ছা। কেন মায়ের ইচ্ছা ছাড়া কিচ্ছু হবে না। এবং এই মন্দির তৈরি করে দিয়েছেন আমোদপুরের এক বিখ্যাত ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য মহাশয়। তিনি এই মন্দির সাজিয়ে দিয়েছেন, হ্যাঁ, এবং তিনি সবকিছু মানে পরিপাটি যা দেখছেন সবকিছু তারই কৃপায় আজকে এই মানে এই মন্দির এত বড় আমরা করতে পেরেছি।
আচ্ছা, মা কালী এখানে কি রূপে পূজিতা হন, মানে কি রূপে প্রতিষ্ঠিতা এবং কি রূপে পূজিতা হন উনি? আমাদের মা কালী এখানে দক্ষিণা কালী রূপে পূজিত হন, শ্রীমৎ দক্ষিণা কালিকা রূপে। আচ্ছা, মায়ের পূজা পদ্ধতি কেমন? মানে আপনি দেখছি যে নিত্য পূজা যখন করছেন তখন আপনি চিত্রপটে করছেন, মানে নিয়মিত ওনাকে পুজো করা হয় চিত্রপটে, নিয়মিত। এবং একমাত্র বিশেষ পূজা সম্পন্ন হয় কবে, এবং নিয়মিত পূজা পদ্ধতি ওনার কি, যদি একটু এই ব্যাপারে বলেন। হ্যাঁ, আমাদের এখানে শুধুমাত্র কালী পূজার দিন কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় শুধু মায়ের বিগ্রহ তৈরি হয়, এবং সেই বিগ্রহ 1 সপ্তাহ থাকে। 1 সপ্তাহ ধরে মায়ের বিগ্রহতে পূজা হয়। সারা বছর এই যে আমাদের পঞ্চমুণ্ডির আসন বললো, আমাদের রত্নবেদী, এবং রত্নবেদীর এইটাই হচ্ছে আমাদের আসল পুজো। এখানেই এর ওপরেই আমরা পুজো করি নিত্য সেবা ডেলি। এবং এই যে মায়ের চিত্রপট আছে, এই চিত্রপটে মায়ের পুজো হয়, কিন্তু মেন বিশেষ জিনিস হচ্ছে এইটার পুজো। মা নিরিশা কালী এখানে কিভাবে প্রতিষ্ঠিত হলেন নিরিশা গ্রামে? আসলে এটা অনেক পুরনো, মানে এটাকে আমাদের কালীও বলা যাবে না, কারণ আমাদের বাড়ি নিরিশা গ্রামের নয়। প্রথমে আমাদেরকে এখানে আনা হয়েছে, এবং আমাদের পদবী প্রথমে ছিল চ্যাটার্জি। আমাদের প্রথম বাড়ি ছিল আবাডাঙ্গা থেকে মায়ের স্বপ্নাদেশে আমরা এখানে আসি, এবং এই পুজো ছিল এক ডোমের পুজো। এবং এখানে যে গ্রাম দেখছেন, এই গ্রাম আগে ছিল পুরো জঙ্গলে পরিপূর্ণ। এইটা হচ্ছে মায়ের পঞ্চমুণ্ডির আসন, যেটা একমাত্র তারাপীঠে এবং এখানেই দেখতে পাওয়া যায়। এইটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। আচ্ছা, যেটা এখন দেখতে পাচ্ছি এটা পঞ্চমুণ্ডির আসন। এটা পঞ্চমুণ্ডির আসন। এই পঞ্চমুণ্ডির আসনে মা কালী যখন অমাবস্যা রাতে যখন ওঠেন, কার্তিক মাসের অমাবস্যায় মা পূজিত হন, বিশেষ পুজো হয়, তখন মায়ের সামনের পাটা এই পঞ্চমুণ্ডির আসনের উপরে থাকে। মায়ের সামনের পা এই পঞ্চমুণ্ডির আসনের তো উপরে থাকবে। এটা কি করে সম্ভব? মানে যিনি কুমোরটুলি থেকে বানান, তো তিনি না। তাকে কি কোনো কিছু বলা হয় এটা, না কিভাবে সম্ভব এটা? মা আমাদের গ্রামেই তৈরি হন। আচ্ছা, মা আমাদের গ্রামের ওই জায়গাটাতে তৈরি হন, এখান থেকে একটু সরে ঠিক 200-300 মিটার দূরে। ওই যে পোলটা দেখতে পাচ্ছেন, ওই সামনের পোলটা একদম লাস্ট, ওইখানে মা, ওই যে একজন বেরোলো, ওখান থেকে মা তৈরি হয়, এবং মাকে কাঁধে করে নিয়ে আসা হয়। কোনো চাকা নয়, কিচ্ছু নয়, এবং মা গ্রামের লোকের হাত দিয়ে আসবে, এবং সবাই উপোস করে থাকবে, সবাই মাকে নিয়ে আসে। এবার এখানে জঙ্গলে পরিপূর্ণ ছিল, তখন এক ডোম এখানে পুজো করছিলেন। তখনকার যুগে তো নিম্নবর্ণের মানুষদের পুজো করে নিষেধ ছিল, তো ডোম কি করে পুজো করতে পারতেন? ওইটাই হচ্ছে আমাদের এখানে বিশেষ জিনিস, যে এখানে আমাদের মা কালীর পুজোর আগে, কালী পুজোর রাত্রে আগে গোসাই সাধুর পুজো হবে। গোসাই সাধু বলে একজন আছেন, তো তিনি এখানে প্রথম পুজো করতেন, এবং এক ডোম। এবার ডোমের হাতে গেল কি করে কালীটা? একদমই তাই, তো মায়ের উৎপত্তির ইতিহাসের সঙ্গে উনি কিভাবে যুক্ত হলেন? ডোমের হাতে কালীটা গেল কি করে? এখানে বসে যখন সেই সাধু পুজো করছেন, তখন আমাদের এখানে জঙ্গলে পরিপূর্ণ এবং যৎকিঞ্চিত ঘর। তখন গ্রাম পাহাড় দিতে এক ডোম, তার নাম হচ্ছে ডম্বুর। সে পাহাড় দিচ্ছে এবং দেখছে জঙ্গলের ভেতরে শঙ্খধ্বনি, তারপরে ওই কাঁসর এবং প্রদীপ জ্বলছে। তখন দেখতে আবার দেখি কি হচ্ছে কি না হচ্ছে। তখন দেখছে সাধু বাবা এই পঞ্চমুণ্ডির আসনের উপরে পুজো করছেন। তখন আমাদের মা এত বড় হতো না, তখন আমাদের মা ছোট হতো, এবং সেই মাকে পুজো করছেন। দেখছে সাধু বাবা পুজো করছে, বেশ ঠিক আছে, ও অন্যায় কিছু করেনি, পুজো করছে। ও যখন পিছন ফিরে চলে যাচ্ছে, বলছে যাচ্ছিস কোথা, দাঁড়া, এবার এই পুজোর দায়িত্ব তোকে নিতে হবে। যে আমাকে নিতে হবে মানে? বলছে আমি তো একটা ডোম, আমি কি করে এই পুজোর দায়িত্ব নেবো? বলছে না, এই পুজো তৎকালীন সমাজ ব্যবস্থাতে এটা সত্যি খুব কঠিন কাজ ছিল। খুব কঠিন কাজ ছিল, এবং বলছে আমি এই পুজো কিভাবে করব? তখন বলছে এই পুজোর দায়ভার তোমাকেই করতে হবে, এবং তুমি কি করে করবে না করবে সেটা তোমার ব্যাপারে, এবং আজ থেকে আমি এখানে সমাধিস্থ হব। এবং সেই সাধু সেই ডোমের হাতে পুজোকে দিয়ে যান। কালী পুজো রাত আসে, মাকে তৈরি করতে হবে। মা তৈরি হচ্ছেন এবং মা পূজিত হবেন। তখন ওরা দু ভাই দেখছে আমরা ডোম কি করে পুজো করব মায়ের। মাকে এনে স্থাপন করা হলো। আমাদের হ্যাঁ আর একটা জিনিস, এখন দেখলেন আমি এলাম কিন্তু সামনের গেট দিয়ে ঢুকলাম। কালী পুজোর ওই যে বিশেষ রাতে সামনের গেট দিয়ে কিচ্ছু ঢুকবে না, শুধু মা ছাড়া যাবতীয় জিনিসপত্র ঢুকবে সমস্ত আমাদের পেছন গেট দিয়ে। ঘট পেছন গেট দিয়ে,
পুজোর সাজ সামগ্রী সমস্ত পেছন গেট দিয়ে, ফলমূল সমস্ত কিছু পেছন গেট দিয়ে, সামনের গেট দিয়ে শুধু মা ঢুকবেন আর কেউ ঢুকবেন না। কিন্তু এই অন্তর্নিহিত অর্থটা কি? মানে আপনারা কোত্থেকে জানতে পারলেন যে এরকম পিছন দিক দিয়ে ঢুকতে হবে? এইটাই বলি। তো বড় ভাই ডোমরা ছিল দু ভাই, বড় ভাই সামনে পুজো করছেন, ছোট ভাই পুজো করছেন পেছনে। ওরা তো জানে না পুজোর আসল মাহাত্ম্যটা, মানে আসল অর্থটা কি। তখন পুজো করছেন, আর কথাতে আছে ভক্তি হচ্ছে শক্তি, ভক্তিতেই সব কিছু। তখন বড় ভাইয়ের ভোগ নিবেদন হলো, ছোট ভাই বলছে মা তো আমার দাদার ভোগ খেলি, আমার ভোগ তো খাবি না। তখন এই যে দেখছেন এই যে বিগ্রহ, এই বিগ্রহ পুরো পেছন দিকে ঘুরে যায়, পুরো পেছন দিকে ঘুরে যায় এই বিগ্রহ, পুরো পেছন দিকে। এবং তখন থেকে কথিত আছে যে যখনই এই বিশেষ পুজো যখন আসবে, বিশেষ পুজো চলাকালীন শুধু আমি ঢুকবো এই সামনের গেট নিয়ে, এবং আমার সম্মুখে বসে থাকবে সেই গোসাই সাধু। এবং আমাদের কালী পুজো রাত্রি মানে যখন ঢুকি তখন আগেই প্রথমে মায়ের পুজো হবে না, আগে আমাদের বাড়িতে মানে অলক্ষ্মী পুজো হয়। লক্ষ্মী পুজো নয়, দীপাবলি রাতে তো এমনিতে অলক্ষ্মী বিদায় করা হয়, এবং সেটা আমাদের পুজোটা আমাদের বাড়িতে হয়। অলক্ষ্মী বিদায় করে এসে তারপরে এই মন্দিরের সামনে গোসাই সাধুকে স্মরণ করে, গোসাই সাধুর ধ্যান বলে তারপরে পুজোতে বসবে। আমার একটি বিষয়ে খুব সৌভাগ্য হয়েছিল যে কালী পুজোর রাতে মায়ের আমি দর্শন পেয়েছিলাম, কিন্তু কালী পুজোর রাতে যখন দেখেছিলাম যে উনি ওখানে ছিলেন প্রতিষ্ঠিতা, যখন তিনি এই মূল মন্দিরে আসেননি, ওনাকে কেন্দ্র করে ঢাক ঢোল বাজিয়ে প্রচুর মালা আনা হচ্ছিল মাথায় করে। তো এই মালা বহনের পিছনে কি ইতিহাস ঢুকিয়ে যদি একটু বলেন। আমাদের এখানে এক আছেন শ্রী পাতকড়ি মণ্ডল, আমাদের এখানে প্রত্যেকটা জিনিসই পুঙ্খানুপুঙ্খ এবং দর্শনীয় বিষয়। কালী পুজোর রাত্রে যে একটা পুঙ্খানুপুঙ্খ জিনিস, এই যেমন মাকে ডাকের সাজ পরানো হয়ে গেল, এই খবরটা আমরা বাড়িতে দিতে পারবো না, বাড়িতে দেবেন এই পাতকড়ি মণ্ডল। এরকম কিছু কিছু জিনিস আছে সেই উনিই কেন? আরো তো এখানে গ্রামবাসী রয়েছে, তো এই পাতকড়ি মণ্ডল যার কথা বলছেন উনিই কেন খবরটা দেবেন? কেননা এটা বংশ পরম্পরায় চলে আসছে ওনাদের। কারণ উনি বাড়িতে, আমাদের বাড়িতে খবর দেবেন মাকে সাজানো হয়ে গেছে, তোমরা রেডি হও, এবং আমরা রেডি হই ওখানে। এবং ওখান থেকে আমাদের বনমালা যেটা বলছি, সেই বনমালাকে সমস্ত শুধু আমাদের পরিবার নয়, আরও যদি কেউ নিতে চায় আমরা তাদেরকেও দিই। সেই মালাকে মাথায় করে নিয়ে, তাদের সেই মালাকে গঙ্গা স্নান করিয়ে, নারায়ণকে শীতল দিয়ে, তবেই আমরা সেই মালাকে মাথায় করে নিয়ে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করি। মানে এই প্রচলনটা ঠিক কবে থেকে হলো এবং কেন হলো? পূর্বপুরুষ থেকে চলে আসছে এই প্রচলন। এটাও কি মায়ের আদেশেই? এটাও মায়ের আদেশে, ঠিক এই পূর্বপুরুষ থেকে এই প্রচলন চলে আসছে। আমাদের মায়ের পুজোর আগে পুজো হবে নারায়ণকে শীতল হবে, মা মন্দিরে উঠে যাবে, ঘরে অলক্ষ্মী পুজো হবে, তারপরে আমাদের মা পুজো হবে। এবং সব থেকে বড় ব্যাপার, যেখানে আমাদের এখানে অসংখ্য বলিদান, অসংখ্য বলিদান। হ্যাঁ, আমি ভাবছিলাম যে মা এখানে দক্ষিণাকালী রূপে পূজিত হয়, তো মা যেখানে পূজিত হন দক্ষিণাকালী রূপে, সেখানে তো বলিদান নিশ্চয়ই হবে। তো বলিদানের ক্ষেত্রে এখানে কি নিয়ম পালন করা হয়? এটাকে নিত্য পুজোর ক্ষেত্রে কি বলিদান করা হয়, না বিশেষ পুজোতে একমাত্র দীপান্বিতা অমাবস্যাতে কেবলমাত্র করা হয়? এই ব্যাপারে যদি বলেন। দীপান্বিতা অমাবস্যাতে তো হাজার হাজার বলিদান, এবং যাদের কোনো ভক্তের মানসিক থাকলো, কারণ মানসিক থাকলো আমাদেরকে ফোন করে জানালো যে ঠাকুরমশাই মঙ্গলবার দিন যাব, কি শনিবার দিন যাব, কি অমাবস্যায় যাব, তো আবার আমাদের বলিদানটা করে দিতে হবে। তো এরকম মাস আমরা বলিদান করি, সেটা ব্যাপার না, কিন্তু বলিদান করলে আমাদের আগে থেকে ফোন করে জানাতে হয়। মানে ভক্ত যে মানসিক করলে বলিদান প্রথা হয়। আচ্ছা, মা তো শুনেছি পরম বৈষ্ণবী, নিরামিষ আহার গ্রহণ করে, তো মাকে কেন্দ্র করে তাহলে বলিদান প্রথা কি করে সম্ভব? যিনি পরম বৈষ্ণব, মানে বৈষ্ণবী যিনি, তিনি কি করে আহার হিসাবে নিরামিষ খান? তাহলে ওনাকে কেন্দ্র করে বলি প্রথা, এটা ঠিক কি ব্যাপার? আমরা এই যে বলছি, এতে গন্ধে পুষ্পে ডাকিনী ভো নামো, যোগিনী ভো নামো, এবং মায়ের হয়তো আমরা এখান থেকে বুঝতে পারি মায়ের সখী যারা ডাকিনী এবং যোগিনী, এবং যে ওই ডাকিনী যোগিনীকে আমরা সেই রুধির, রক্তের অর্থ হচ্ছে রুধির, সেই রুধির ডাকিনী যোগিনীকে নিবেদন করতে হয়। আমাদের এই মন্দিরে 11খানা কৌলুখী পাঁঠার মাথা, 11খানা মাথাকে চাপাতে হবে, এবং সেই রুধির সেই ডাকিনী যোগিনীকে নিবেদন করতে হবে। এটাই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে মা নিজের জন্য নয়, মায়ের সহকারী যারা বন্ধু রয়েছেন বা সখী রয়েছেন তাদের জন্যই মা বলিদান নেন, কিন্তু মা নিজে কিন্তু এখানে পরম বৈষ্ণব।
মা তো অবশ্যই পরম বৈষ্ণবী। মাকে তার সন্তানের ক্ষতি চাইবেন? কখনোই না। আর বলি প্রথা মানে তো অ্যাকচুয়ালি বলি বলতে যেটা আমরা বুঝি স্বরূপকে আমরা বলি দিই আর কি। তো আসল তো বলি মানেই হচ্ছে স্বরূপকে বলি দেওয়া। সেটা আমরা মানে চাল কুমড়ো বলি হতে পারে, বলি হতে পারে, ঝিঙেও বলিদান হতে পারে, আখও বলিদান হতে পারে। মানে আমরা তো মা তো সবই সমান, মা সবই সমান। এবং আমি আমি হয়তো লক্ষ্য করলেন, আমি আগে পুজো করলাম, পঞ্চদেবতার পুজো করলাম। পঞ্চদেবতার পুজো করে মাকে স্নান করাতে হবে, মাকে গন্ধ দিতে হবে, মাকে ধূপ দ্বীপ দিতে হবে, মায়ের স্তোত্র বলে, মায়ের ধ্যান বলে মাকে পুজো করতে হবে। এবং যে আদ্যা স্তোত্র বলছি, আমরা সব জায়গাতে দক্ষিণা কালিকার, শুধু দক্ষিণা কালিকার এখানে নয়, বহু শিব মন্দিরেও দেখতে পাবেন যে আদ্যা স্তোত্র পাঠ করা হয়। আদ্যা স্তোত্র পাঠটা যে মায়ের কাছে আমি যে কোনো স্তোত্রই পাঠ করতে পারি, সব কিছু স্তোত্রই মায়ের কাছে আমি পাঠ করতে পারি, সেটা ভালো জিনিস। এবং আমাদের এখানে কালী দক্ষিণা কালী রূপে পূজিত হয়, যেটা আমাদের করাল বদনাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম সদ্যশ্ছিন্ন শিরক্ষর্গ বামাদুদ্ধ করাং অভয়াং বরদাঞ্চৈব দক্ষিণ দূর্ধ্বপানিকাম মহামেঘ ভবাং শ্যামাং তথাশ্চৈব দিগম্বরীম কণ্ঠাবসক্ত মুন্ডালি গলত রুধির চর্চিতাম করুণাবত শতানিত সবযুগ্ম ভয়ানকাম ঘোর দংষ্টাং করালস্যাং পীনন্নত পয়ধরাং সবানাং করসাং ঘাতুই কীত কাঞ্চিন হসন মুখিম শ্রীকদ্বয় গলদ রক্ত ধারা বিস্ফুরিতানাম ঘোর রাবাং মহারুদ্রিম শ্মশান লয়বাসিনাম বালার্ক মণ্ডলাকার লোচন ত্রিতান্বিতাম দন্তুরাং দক্ষিণা ব্যাপী মুক্তালম্বী কচর্চয়াম সবরূপ মহাদেব হৃদয় পুরী সংস্থিতাম। কিন্তু এখানে একটা জিনিস আছে যেটা আপনি বলতে পারেন যে সবরূপ মহাদেব কথাটা কোথা থেকে আসছে, তাহলে আপনি এখানে সবরূপ মহাদেবের পূজা করছেন না কেন? কেন আমাদের এখানে সবরূপ মহাদেবের পূজা হবে না, আমাদের এখানে মহাকাল ভৈরবের পূজা হবে। কেন? মায়ের ভৈরব কি এখানে মহাকাল ভৈরব? মহাকাল ভৈরব আমাদের এখানে মহাকাল ভৈরব পূজা হবে। কেননা মহাকাল জয়দেব দক্ষিণে ধূম্রবর্ণ, আপনি বসে বসে শুনলেন সবই। আমরা এখানে মহাকাল রূপে পূজা, কেন এটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, এটা পূর্বপুরুষ থেকে হয়ে যাচ্ছে। এবং আমার প্রপিতা, আমার যে সমস্ত বংশ পরম্পরায় তাদের মুখ থেকেই শোনা এবং তাদের পুঁথি দেখেই আমাদের পুজো করা, হ্যাঁ, সেহেতু তাদের বাইরে তো আমি যেতে পারি না, সেহেতু সেই পুঁথি দেখেই আজকে আমাদের এই জায়গাতে আসা। এখানে ভৈরব কোথায় আছে? ওখানে আছে ধর্মরাজ এবং শিব মন্দির। আচ্ছা, মানে মায়ের যে এখানে ধর্মরাজ শিব মন্দির, এবং আপনি বলছেন যে মায়ের ভৈরব হচ্ছে কাল ভৈরব, মহাকাল ভৈরব। এক্ষেত্রে মানে একটা কোথাও পার্থক্য রয়ে যাচ্ছে না? ওখানে ধর্মরাজ শিব মন্দির, মানে ধর্ম এবং শিব এক জায়গাতেই আছেন। ওখানে আছে শিব, ওখানে হবে শিব পুজো, আর এখানে হবে মহাকাল ভৈরবের পুজো। কারণ ভৈরব ছাড়া তো মা কালী কোথাও বিরাজমান হন না। যেখানেই মা কালী মানে শক্তি প্রতিষ্ঠিত, সেখানে কিন্তু তার একটা ভৈরব থাকবে। অবশ্যই অবশ্যই, ঠিক সঠিক কথা। যেখানে যেখানে মা থাকবে সেখানে তো বাবাকে থাকতেই হবে। এবং তিনি সবসময় রক্ষা করে যাচ্ছেন মাকে, এই জন্যই ভৈরবের অবস্থান। পুরোহিত মহাশয়ের কাছ থেকে জানতে পারলাম মন্দির সংলগ্ন ধর্মরাজ এবং শিব মন্দির সম্পর্কে, যেখানে অবস্থান করছেন মা নিরিশা কালীর ভৈরব। ভৈরব হলেন হিন্দু ধর্ম মতে শিবের একটি উগ্র এবং ভয়ঙ্কর অবতার, যা কাল ভৈরব নামেও পরিচিত। সংস্কৃত শব্দ ভৈরবের অর্থ হলো ভয়ানক বা ভীষণ। তিনি মৃত্যু এবং বিনাশের সাথে সম্পর্কিত এবং পরম ব্রহ্মের প্রতিনিধিত্ব করেন বলে বিশ্বাস করা হয় পুরাণ মতে। মা কালী মানেই তো জাগ্রত, তো নিরিশা কালীও তো অবশ্যই জাগ্রত এবং মা জীবন্ত, আপনার কথা শুনে যা বুঝতে পারলাম। তো এক্ষেত্রে যদি আমি প্রশ্ন করি যে মায়ের অলৌকিকতার যদি কোনো একটা উদাহরণ আমাদের দর্শকদেরকে শোনান। হ্যাঁ, অলৌকিক বলতে আপনাদেরকে আমি একটা জিনিস বলি। আসানসোলের এক ব্যক্তি ছিলেন, সেই ব্যক্তির ক্যান্সার রোগ হয়, ক্যান্সার দুরারোগ্য ব্যাধি, একদম যে ব্যাধি সারা মানে একটা বিশাল ব্যাপার। স্বয়ং রামকৃষ্ণদেবও সুস্থ হননি একদম। সেই ব্যাধি এক ভদ্রলোক আসানসোলের, তিনি খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, গলাতে ক্যান্সার। এখানে সে মাকে মানসিক করে যায় যে মা আমি তোকে সোনার বেলপাতা দেবো, তো আমাকে এরকম। ওনার পুরা পরিবারে আসেন এবং সেই ব্যাধি তার 10-12 বছর ধরে তিনি এখানে আসা যাওয়া করেন এবং তাকে প্রত্যেক বছর তাকে এখানে আসতেই হবে। তার এখানে দেখিয়ে তার ক্যান্সার ব্যাধি ভালো হয়েছে।
তাহলে মা নিরিশাকালীর আশীর্বাদে ক্যান্সার রোগে সুস্থ হয়ে উঠলেন? ক্যান্সার, ক্যান্সারের মতো একটা মারাত্মক রোগ, এরকম এরকম এও কি সম্ভব? মানে ক্যান্সার রোগী সুস্থ হয়ে উঠেছেন মায়ের আশীর্বাদে, মা এতটাই জীবন্ত এবং জাগ্রত। এরকম প্রমাণ আপনি আরও পাবেন। এবং আপনারাও বীরভূমবাসী, আপনারাও মানে জিজ্ঞাসা করতে পারবেন চারিদিকে খবরাখবর নিলে যে এই মায়ের কি মাহাত্ম্য, এই মায়ের মাহাত্ম্য জেনে হয়তো আপনারা আজকে এখানে এসেছেন। হ্যাঁ, তো এরকম প্রমাণ বহু আছে। হ্যাঁ, এই যেমন সাঁইথিয়াতেই আছে। হ্যাঁ, আমাদের চ্যানেলের লক্ষ্যই হচ্ছে আমরা যাতে মায়ের যে বিষয়গুলো, মানে আমরা মা কালী বা ঈশ্বরের অনেকে আরাধনা করি, কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে ঈশ্বরের ভেতরে আরো অনেক গুণ লুকিয়ে আছে, যেগুলো আমরা হয়তো প্রতিফলিত করতে আমরা তো বুঝতে পারবো না। একমাত্র পৌরোহিত্য মানে যারা করেন বা গ্রামের মানুষ, তারা কিন্তু বলতে পারেন যে মা তাদের ঠিক কতটা জাগ্রত, তার রূপটা তারাই প্রকাশ করতে পারেন। তো আমাদের চ্যানেল লড়বড়ের উদ্দেশ্যই হচ্ছে মায়ের সেই রূপটাকে মানুষের সামনে তুলে ধরা, যাতে মানুষও উপকৃত হয়, আসতে পারে দূর দূর থেকে। আমাদের এখানে এই যে সামনে যে মঙ্গলবার আসছে, মঙ্গলবার দিন আমাদের এখানে গ্রাম্য দেবতা পুজো হয়। গ্রাম্য দেবতা মানে এই মা কালীকে আমরা গ্রাম্য দেবতা পুজো করি। কথিত আছে আমাদের গ্রামে কলেরা রোগ এসেছিল, আজ থেকে অনেক বছর আগে কলেরা রোগ এসেছিল। আর একটা জিনিস, আমাদের এখানে কিন্তু আমাদের এই গ্রামে কিন্তু মনসা মাতা ঢুকতে পান না। এর পিছনে রহস্য কি? মা মনসার সঙ্গে নিরিশা কালী মায়ের কি এমন রয়েছে সন্ধি আর কি? আমাদের এখানে গ্রামের মা মনসা ঢুকতে পান না, কেননা যখন কলেরা রোগ হয় তখন আমাদের গ্রামের মানুষজন, পাশেই আছে ভ্রমরকোলে মা মনসা আছেন, তখন সবাই ঠিক করলেন বেশ এত বড় যখন রোগ হলো তখন মা মনসাকে এনে একবার পুজো দেওয়া হোক। তখন পরের দিন যখন সবাই মা মনসাকে আনতে যাবে তখন এই মা স্বপ্নাদেশ দেন মা মনসাকে, তুই আমার গ্রামে ঢুকবি না, যতদিন আমি আমার গ্রামে বসবাস করছি আমার গ্রামের সন্তানদের রক্ষা করার দায়িত্ব আমার। এবং সেই মায়ের পুষ্প এবং স্নান জলে গোটা গ্রামের লোক সুস্থ হয়ে যায়। এবং প্রত্যেক বৈশাখ মাসের মঙ্গলবার মাকে পুজো করা হয় হোম যজ্ঞ করে। এই সামনেই সেই দিন আসছে, এই সামনের মঙ্গলবার। আচ্ছা, তারপরে মা এখানে নিজেই সমস্ত দিক থেকে একদম ভক্তদের রক্ষা করে যাচ্ছেন যুগ যুগান্ত থেকে। মানে মাটি কত বছরের পুরনো? ঠিক পুরনো তো বলতে পারবো না কত বছরকার, কেননা মানে 500 বছর হবে নিশ্চয়ই, নাকি তারও বেশি? তারও বেশি হতে পারে, কেন তারও বেশি হতে পারে। আদি যুগ থেকে প্রায় একইভাবে মা প্রতিষ্ঠিতা নিরিশা গ্রামে। আচ্ছা, মা নিরিশাকে আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনি চিত্রপটে পুজো করছেন। তো বিশেষ পূজার দিন আপনি যে বললেন ওই দিনকে মাকে ঠিক মানে কতটা উচ্চতায় পুজো করা হয়? আমি তো দেখেছি যে মা কালীকে এখানে কিন্তু বৃহৎ আকারে পুজো করা হয়, কিন্তু তার ভিতরে রহস্যটা কি? এখানে মা কালী এত বৃহৎ কেন? আমি প্রথমেই বললাম এই সাধু গোসাই সাধু কালী ছিলেন। তো কথিত আছে এই গ্রামের পেছন দিকে এক নদী চলে গেছিল, আসন এখানে ছিল, সাধু বসে পুজো করছেন। আমাদের একবার আসন ছেড়ে উঠে গেলে কিন্তু আমাদের আর পুজো হয় না। ঠিক তেমনই বন্যার টাইমে বান এসছে এবং মা ডুবু প্রায়, তখন সাধু বলছেন মা আমি কিন্তু আসন ছেড়ে উঠতে পারবো না, আমি একবার আসন ছেড়ে উঠে গেলে আমি কিন্তু আর তোর আসনে পুজো করতে বসতে পারবো না, সেই জন্য তোকে লম্বা হতে হবে, তোকে বাঁচতে হবে। সেই জন্যে মা আজকে বেড়ে আজকে মা 13 হাতে এসে দাঁড়িয়েছে এবং সেই সাধুর নির্দেশে সেই নদী আজকে পিছিয়ে অনেক দূর চলে গেছে। মায়ের কি অদ্ভুত লীলা, সত্যি ভাবা যায় না যে ভক্তের ইচ্ছাতে মা হয়ে গেলেন বৃহৎ আকার, মানে 13 হাতি হয়ে গেলেন। এবং আমাদের এখানে সব থেকে যেটা বড় জিনিস, স্ত্রী ব্যাধি আমাদের এখানে ভালো হয়। মানে মহিলাদের যে সমস্ত রোগ, যে সমস্ত ব্যাধি, মায়ের বিশেষ মানে এটা কি মায়ের আদেশ বা স্বপ্নাদেশ থেকে কি আপনারা? আচ্ছা, মায়ের স্বপ্নাদেশ থেকে এখানে শুরু হয়েছে স্ত্রীদের বিভিন্ন রোগ এখানে প্রতিকার করা হয়। যেটা কি ধরনের রোগ, মানে মানুষ কিভাবে মানে যখন মানে অসুবিধায় পড়বে তো কি কি অসুবিধায় আসতে পারে মানুষ এখানে, মানে স্ত্রীরা আর কি, মহিলারা কি কি রোগ নিয়ে এখানে আসতে পারেন প্রতিকারের জন্য? মহিলাদের যে সমস্ত মহিলাদের যে সমস্ত পিরিয়ডস যে ব্যাপার থাকে, তারপর লাল সেরাপ থাকে, সাদা সেরাপ থাকে, অনেকজন আসে। এই যে শনি মঙ্গলবার, এই তো কাল পরশু দিন আবার শনিবার, তো তারা আসেন এবং ডাক্তারেও সেই ব্যাধি ভালো করতে পারে না, যেটা আমাদের এখানে 7 দিনে ভালো হয়।
আমাদের এখানে 7 দিনের ওষুধ দিই আমরা, সেই 7 দিনের মধ্যে তাদের সেই স্ত্রীব্যাধি ভালো হবেই, এইটা আমাদের গ্যারেন্টি নিয়ে বলি। এবং তারা ফোনও করেন এবং আমাদের সেটা আনন্দও হয় যে না সে লোক তো ভালো হলো। সিউড়িতে এক ভদ্রলোক আছেন, তার নাম হচ্ছে নিত্যকবির, নাম শুনেছেন নিশ্চয়ই, ওষুধের দোকান। ওনার স্ত্রীর 14 বছর বাচ্চা হয়নি, চেন্নাই ব্যাঙ্গালোর সব কিছু করলো, 14 বছর বাচ্চা হলো না। স্বপ্নাদেশ গেল তো আমার কাছে আয়, এখানে ওষুধ খেয়ে যমজ ছেলে হয়েছে, যমজ বেটা ছেলে, এখানে প্রত্যেক বছর তাদেরকে আসতেই হবে। এরকম শুধু ওনার নয়, এরকম হাজার হাজার মানুষজন আছে। সেই জন্য অমাবস্যা রাতে আমাদের বিশেষ মুহূর্ত যে মা কালীকে আনার ওই যে মুহূর্তটা, ওই মুহূর্তটা দেখার জন্য আমাদের লোক হয়, প্রচুর লোক হয়। ঈশ্বরের বিভিন্ন রূপ দেখাবে আমাদের চ্যানেল লর্ডবরে কথা দিয়েছিল, ঠিক তেমনই রূপের সন্ধানে আজ পৌঁছে গিয়েছি মায়ের এক মন্দিরে। কেমন লাগলো মায়ের এই রূপ দর্শন করে জানতে কিন্তু আমাদের ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। নমস্কার।